হ্যালো সবাইকে, আমি শুভেচ্ছা। চলে এসেছি আমার চ্যানেল স্মাইলস মমসে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছিলে যে আমরা বাসে কৃষ্ণনগর থেকে পুরীধামের উদ্দেশ্যে জার্নি শুরু করেছিলাম। পুরীতে এসে দুদিন কাটিয়ে আমরা কিন্তু সেই বাসেই আবার যাচ্ছি দারিংবাড়ি। পুরী থেকে দারিংবাড়ির ডিস্টেন্স 250 কিলোমিটার। আমাদের পুরী থেকে দারিংবাড়ি আসতে সময় লেগেছে ওই 7 থেকে 8 ঘন্টা। এটি উড়িষ্যার কন্ধমন জেলায় অবস্থিত। আমরা পৌঁছে গিয়েছি হোটেলে, আর ঠিক হোটেলের ছাদ থেকেই এই ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি। চারিদিকটা এরকম পাহাড়ে গাছে একদম সবুজে সবুজময় হয়ে রয়েছে। এই দারিংবাড়িতে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষেরই বেশি বসবাস করে। আমি ছাদ থেকে যে ভিউগুলো তোমাদের দেখাচ্ছি তাতে কিন্তু তোমরা দেখতে পেলে, আশা করি সে বাড়িগুলো দেখতে পেলে সেগুলো কিন্তু আদিবাসীদেরই গ্রাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব যে যে সাইট সিনগুলো দারিংবাড়িতে রয়েছে সেগুলো দেখার জন্য। এখানে এসে আমরা উঠেছিলাম হোটেল পদ্মা। গুগলে সার্চ করলেই আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, তবুও আমি কিছু তথ্য দিয়ে রাখি। এখানে প্রচুর ঘর রয়েছে, কিং সাইজের বেড রয়েছে এবং প্রত্যেকটা রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর সাথে রয়েছে কমন গিজার এবং অ্যাকোয়াগার্ড প্রত্যেকটা ফ্লোরে। এখানে যেহেতু আমরা রাঁধুনি নিয়ে এসেছিলাম, রান্না করে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। যারা রাঁধুনি নিয়ে না আসেন তাদের জন্য কিন্তু এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, সেখান থেকেও আপনারা কিন্তু খাবার খেতে পারেন। এরপর আমরা এখান থেকে লোকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করার উদ্দেশ্যে, কারণ বাস সব জায়গায় যাবে না, সেই জন্য আমাদের ছোট ছোট কিছু গাড়ি, বুলেরো গাড়ি করতে হয়েছিল। তো প্রথম যে জায়গায় আমরা এসেছি সেটা হচ্ছে কফি গার্ডেন। এই পুরো দারিংবাড়িটাকেই কিন্তু পাইন বন আর কফি বনেই ঘিরে রয়েছে। এখানে প্রবেশ মূল্য ছিল 10 টাকা। অনেক বড় এরিয়া নিয়ে ছিল কিন্তু এই কফি গার্ডেন, খুব সুন্দর। যারা পুরী ঘুরতে আসেন, মনে হয় যে নিরিবিলিতে আরও কোথাও গিয়ে দুদিন কাটিয়ে আসি, তারা কিন্তু দারিংবাড়িতে অবশ্যই আসতে পারে। এখানে আসলে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী সব কিছু কিন্তু একসাথে আপনারা উপভোগ করতে পারবেন। এরপর বলি কিভাবে এখানে আসবেন। আমাদের যেহেতু বাস ছিল সেহেতু আমরা বাসে এসেছি, সেক্ষেত্রে এখানে আসার সুবিধা রয়েছে। পুরী থেকে প্রচুর গাড়ি কিন্তু দারিংবাড়ির উদ্দেশ্যে ডেলি যাতায়াত করে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া বা ভুবনেশ্বর থেকে আপনাদের ব্রহ্মপুর পর্যন্ত ট্রেন টিকিট কাটতে হবে, তারপর লোকাল গাড়ি করে আপনাদের দারিংবাড়ি আসতে হবে। এরপর আমরা একদম পৌঁছে গিয়েছি মৃদুবান্দা জলপ্রপাত দেখতে। এই জলপ্রপাত দেখার জন্য 120টা সিঁড়ি আমাদের নিচে নামতে হয়েছিল। কোনো রকম কোনো কষ্ট হয়নি, সাথে বড়, বয়স্ক, ছোট বাচ্চা ছিল, কোনো রকম অসুবিধা কিন্তু আমাদের হয়নি। এটা কিন্তু একটা পিকনিক স্পট, প্রচুর মানুষ পাশে পিকনিক করছিল, আর আমরা আমাদের মতন কিন্তু আনন্দ করছিলাম। খুব সুন্দর এই জায়গাটা, আর এই যে সেই সিঁড়ি, কোনো রকম কষ্ট কিন্তু হবে না। এরপর এখান থেকে আমরা চলে যাব লাভার্স পয়েন্টে। আর এখানে গাড়ি নিয়ে আসলে সেটাও আপনাদের দেখাচ্ছি, কোনো রকম কষ্ট কিন্তু হওয়ার কথা না, কারণ রাস্তাঘাট খুব সুন্দর। সেই রাস্তাটাও আপনাদের সাথে আমি একবার শেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন রাস্তাগুলো, কি সুন্দর রাস্তাঘাট। আমাদের কোনো রকম কিন্তু কোনো শারীরিক অসুবিধা হয়নি। এরপর এখান থেকে আমরা পৌঁছে গেলাম হিল ভিউ পার্কে। এখানে বাচ্চাদের বেশ ভালো লাগবে, কারণ এখানে বাচ্চাদের খেলার মতন 2-3টে রাইডস রয়েছে। চারিদিকটা কিন্তু নানান ফুলের গাছ দিয়ে সাজানো ছিল, আর একদম ছিল বলতে গেলে ওই ভিউ পয়েন্টই এটা একটা। ওই ছোট ছোট জিনিসপত্র দিয়ে একটু সাজিয়ে রেখেছে মনোরঞ্জন করার জন্য। এই যে এখানে তান এসে তানের পছন্দের শিম্পাঞ্জিকে পেয়ে গিয়েছে, আর আমরাও এখানে যেহেতু পরিবারের সকলের মাঝে ছিলাম, একটু নিজেদের মতন খুনসুটি করছিলাম, খেলাধুলো করছিলাম, মজা করছিলাম। এখান থেকে আমরা একদম সরাসরি পৌঁছে যাব লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি সানসেট দেখার জন্য। এখানে এইসব করতে গিয়ে আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে গিয়েছে। যারা একে চেনো না তাদের নাম, অনেকেই একে চেনো, এ হচ্ছে গুড্ডু। আমার চ্যানেলে অনেকেই ওকে আগে দেখেছো বা লাইভে দেখেছো, আমার ছোট কাকা শ্বশুরের ছেলে। ওর সাথে এইসব করতে গিয়ে, মজা করতে গিয়ে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল পরের আর কি ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব একদম সাইলেন্ট ভ্যালিতে। আর এইখানে ছোট বাচ্চারাও কিন্তু প্রচুর খেলা করেছে, মজা করেছে, খুব সুন্দর জায়গাটা। আমরাও কিন্তু অনেক ফটো তুলেছি এইখানে। আর তান আর ঋষি, মানে আমার ছেলে আর ননদের ছেলে, কিন্তু প্রচুর আনন্দ করেছে এইখানে।
দারিংবাড়িতে আসার কিন্তু সেরকম কোনো সময় পার্টিকুলার নেই, সারা বছরই এখানে কিন্তু আসা যেতেই পারে। কারণ পুরী আসলে সারা বছর যখন আমরা জগন্নাথ দর্শনে পুরী আসি, তেমনি মাঝে মধ্যেই কিন্তু এই পুরী থেকে নিরিবিলিতে একবার দারিংবাড়ি আমরা যে কোনো সময় ঘুরে যেতে পারি। দারিংবাড়ি যেহেতু একটি শৈল শহর, সেই জন্য এখানকার আবহাওয়া কিন্তু বেশ মনোরম, তাই যে কোনো সময় এখানে আসতে পারেন, কারণ বছরের প্রতিটি ঋতুই তার নিজস্ব রং দিয়ে কিন্তু প্রকৃতিকে সাজিয়ে রাখে। তবে বর্ষাকালটা ইগনোর করাই ভালো। চলে এসেছি লাস্ট পয়েন্টে, এই সময় সূর্য কিন্তু একদম অস্ত চলে গেছে, তবু আমাদের খুব ভালো লেগেছে জায়গাটা। এটা পরের দিন, আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। আর যদি আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কেউ প্লেনে আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু দারিংবাড়ির নিকটতম বিমানবন্দর হলো ভুবনেশ্বরের বিজু বিমানবন্দর। সেটা কিন্তু ভুবনেশ্বর থেকে প্রায় দারিংবাড়ি আসতে 290 কিলোমিটার লেগে যাবে। সব রকম ইনফরমেশনই দিয়ে রাখলাম। এরপর ফেরার পালা। আর যাওয়ার পথেই কিন্তু আমরা পেয়েছিলাম স্ট্রবেরি বাগানের দেখা। এই যে আমরা সকলে গাড়িতে উঠে পড়েছি, বাসও একদম শুরু হয়ে গেছে জার্নি আমাদের। আর এই যেতে যেতেই পেয়েছিলাম স্ট্রবেরি বাগান, তো সেখান থেকে স্ট্রবেরি নিয়ে একটু টেস্ট করে দেখেছিলাম। স্ট্রবেরিগুলো কিন্তু খুব সুস্বাদু ছিল, দারুণ ছিল খেতে, তাই আমরা কিন্তু 4টে বক্স স্ট্রবেরি এখান থেকে কিনেছিলাম। তো চলো, ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট দিও। যদি আরও কিছু ইনফরমেশনের দরকার থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই, আসি। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে।